সাদিক কাইয়ুম, আবিদ ভাই বা অন্যান্য উমামা ফাতেমা কাকে এগিয়ে রাখতেছেন? সেটা তো এখনো বলা যাচ্ছে না। আমাদের এবার ডাকসু ইলেকশন খুবই চমকপ্রদ ভাবে পরিচালনা এখনো চলছে। তো আমরা দেখতে পাচ্ছি সব দলই ভালো পরিচালনা চালাচ্ছে। তো এটা আমরা আগেই বলতে পারছি না যে কোন দল কোন দল থেকে বা কোন প্যানেল থেকে বা স্বতন্ত্র কে আমাদের আগামী বিপি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা নির্বাচন পরবর্তীতে এর ফলাফল পাবো, আশা করছি এটাই। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা আমরা জানি। যে ঢাবিতে তো বেশ কিছু প্যানেল দাঁড়িয়েছে, এখানে ভিপি হিসেবে সাদিক কাইয়ুম ভাই আছে, আবিদ ভাই আছে, উমামা আপু আছে, আরো অনেকেই আছেন। ভিপি হিসেবে কে বেশি জনপ্রিয় বলে আপনি মনে করেন বা আপনার মনে হচ্ছে যে আপনার অবজারভেশনে? আসলে কে জনপ্রিয় বা কে জনপ্রিয় না এটা মুখ্য বিষয় না, কে আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছে সেটাই মুখ্য বিষয়। আমি ব্যক্তিগতভাবে এমন কাউকে নিশ্চয়ই ভোট দেব যে আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবছে। তাদের ইশতেহারগুলো পড়বো, তাদের ইশতেহার কিন্তু এখনো চলমান রয়েছে, তারা কিন্তু পার্সপেক্টিভ গুলা শুনছে শিক্ষার্থীদের এবং সেই অনুযায়ী এক একটা ইশতেহার রেডি করছে। তো ওগুলা প্রপারলি পড়ে জেনে বুঝে এমন একজনকেই দিব যে যোগ্য প্রার্থী, যে আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবে, শিক্ষার্থীদের প্রবলেম গুলো সলভ করবে। যে লড়াইয়ের কথা বলি, এবার দেখা যাচ্ছে বেস্টদের মধ্যে লড়াই। আমরা যদি বিপি এবং জিএস এর যেই প্রার্থী যারা আছে ক্যান্ডিডেটস, সেখানে দেখা যাচ্ছে যে আমি একজন ভোটার হিসাবে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যে কাকে ভোট দিব। কারা ছাত্রবান্ধব কাজ করেছে আর কারা করে নাই, কারা লেজুর ভিত্তি করেছে কারা করে নাই, এটা আমরা সব মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা জানে, সবাই কেউ জানে। যার কারণে আমরা সেটা কাকে আমরা অগ্রাধিকার দেবো সেটা আমরা ব্যালটের মাধ্যমে প্রমাণিত হবে। 9 তারিখ ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন। তাহলে বিদায়। আমরা অবশ্যই দেখবো যে যারা শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে কাজ করবে, শিক্ষার্থীদের বিষয়টা সবার আগে যারা দেখবে, অবশ্যই তাদেরকে আমরা এগিয়ে রাখবো। যে আমরা মনে হয় নির্বাচনের সময় এটা সহজেই অনুমান করতে পারবো যে কে এগিয়ে থাকবে, কিন্তু বর্তমানে পরিস্থিতি অতটা সহজ দেখছি না। অর্থাৎ কাউকেই আমরা অগ্রাধিকার দেব আর কাউকে নিচে রাখবো এরকম দেখতে পাচ্ছি না। ছাত্রদের কি আশা ভরসা কি চাওয়া সেগুলোতে তাদের অতটা মনোযোগ থাকে না। কিন্তু বর্তমানে আমাদের মন মানসিকতা বা ঢাবির শিক্ষার্থীদের মন মানসিকতা চেঞ্জ হয়েছে। অর্থাৎ আমরা চাচ্ছি যারা আমাদের এককভাবে শুধু শিক্ষার্থীদের বিষয়টাই বিবেচনা করবে, শিক্ষার্থীদের নিয়েই কাজ করবে, এমন প্যানেল অথবা এমন ব্যক্তিত্ব যারা আছে আমরা তাদেরকে এগিয়ে রাখতে চাই, তাদেরকে ভোট দিতে চাই। কিন্তু আমি উল্লেখযোগ্যভাবে বা কোনো নির্দিষ্ট প্যানেল বা দলের নাম উল্লেখ করছি না। শুধুমাত্র এতটুকুই বলবো যাদের দ্বারা আমরা নিরাপদ থাকবো, আমাদের ক্যাম্পাস নিরাপদ থাকবে, প্রত্যেকে প্রত্যেকের মতাদর্শ প্রচার করতে পারবে, পালন করতে পারবে, প্রত্যেকে প্রত্যেকের ধর্ম সঠিকভাবে পালন করতে পারবে, এমন প্রার্থীকে আমরা বেছে নেবো ইনশাআল্লাহ। এখানে আপনি কোন প্যানেলটাকে এগিয়ে রাখতেছেন সামনে ভিপি পদে, বা কাকে আপনি দেখতে পাচ্ছেন সামনে ভিপি পদে? আমরা এবার যেটা দেখতে পাচ্ছি আমরা যদি যে লড়াইয়ের কথা বলি, এবার দেখা যাচ্ছে বেস্টদের মধ্যে লড়াই। আমরা যদি বিপি এবং জিএস এর যেই প্রার্থী যারা আছে ক্যান্ডিডেটস, সেখানে দেখা যাচ্ছে যে আমি একজন ভোটার হিসাবে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যে কাকে ভোট দিব। যে একজন না বেশ কয়েকজন একই পদের জন্য একদম যোগ্য বলা যায়। আমরা যদি বলি শিবির প্যানেল থেকে সাদিক কাইয়ুম ভাই বা আবিদুল ইসলাম, অথবা স্বতন্ত্র থেকে আমরা শামীম হোসেন নামে একজন দাঁড়াইছে, আমরা দেখতে পাই যে সকলেই তার জায়গা থেকে যথেষ্ট যোগ্য। সে জায়গা থেকে আমাদের হাতে এখনো সময় আছে, এই সময়ে এবং তারা নিজেদেরকে কিভাবে তাদের ইশতেহারগুলো তুলে ধরছে সেটার উপর ভিত্তি করে দেখা যাবে সবাই ডিসিশন নেবে। তবে আমার মনে হয় যে এবারের ইলেকশনটা যেই জিতুক, আমরা বেস্ট কাউকে পাবো, সবাই যোগ্য প্রার্থী ভোটে দাঁড়াইছে। এবং যদি আমরা রেজাল্টও পাই, দেখা যাবে যে কম্পিটিশনটা এমন যে রেজাল্টের যে তারতম্যটা খুব কাছাকাছি থাকবে। দেখা যাবে 500, 1000 এমন ভোট বা তার থেকে কম ভোটের কারণে কেউ বিপি হয়ে যাবে বা জিএস, দুই জায়গায় আমরা এরকমই দেখতে পাচ্ছি। সামনে ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে আপনি কাকে এগিয়ে রাখতেছেন? দেখুন, আমাদের দীর্ঘদিন যাবত এখানে ডাকসু নির্বাচন হচ্ছে না। 1992 সালের পর 2019 সালে একটা নির্বাচন হয়েছিল, সেখানে মোটামুটি চাপের মুখেই ছিল সবাই, তারপরে মোটামুটি হয়েছিল। এরপরে আবার ডাকসু নির্বাচনটা ছিল অনিশ্চয়তার মধ্যে, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে বিষয়টার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে ডাকসু নির্বাচন হচ্ছে এবং এটি বাংলাদেশের পলিটিক্সের একেবারে কেন্দ্রে অবস্থান করছে। অর্থাৎ আমরা টের পাচ্ছি বর্তমানে যেন জাতীয় নির্বাচন চলতেছে, এমন একটা উৎসবমুখর পরিবেশ ঢাবিতে সহ সারা দেশেই, এমনকি গ্রাম থেকেও আমার আত্মীয় স্বজনরা বা পরিচিতজনরা ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছে, কারণ তারাও এ বিষয়ে মিডিয়ায় প্রতিদিন দেখতে পাচ্ছে। আর যদি জিজ্ঞেস করেন যে এখানে আমরা কাকে এগিয়ে রাখবো, বিষয়টা হলো আমি একজন অরাজনৈতিক
শিক্ষার্থী, আমি বাংলাদেশের কোনো লেজুর ভিত্তিক বা অলেজুর ছাত্র সংগঠনের সঙ্গে কখনোই সম্পৃক্ত ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতে থাকারও নিয়ত নেই। তো একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা কোনো নির্দিষ্ট দল বা প্যানেলের নাম ইঙ্গিত না করেও এভাবে বলতে চাই যে যাদের দ্বারা আমরা নিরাপদ থাকবো এবং আমাদের ক্যাম্পাস নিরাপদ থাকবে, এবং যারা তাদের প্যারেন্টস সংগঠনের, তাদের মাদার সংগঠনের আহ, যে ম্যানিফেস্টো বাস্তবায়ন না করবে, অর্থাৎ আমাদের সমাজে বা আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট হলো এমন যে ছাত্র সংগঠনগুলো তাদের প্যারেন্টস সংগঠন কি বলে সেদিকে তাকিয়ে থাকে। ছাত্রদের কি আশা ভরসা কি চাওয়া সেগুলোতে তাদের অতটা মনোযোগ থাকে না। কিন্তু বর্তমানে আমাদের মন মানসিকতা বা ঢাবির শিক্ষার্থীদের মন মানসিকতা চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমরা চাচ্ছি যারা আমাদের এককভাবে শুধু শিক্ষার্থীদের বিষয়টাই বিবেচনা করবে, শিক্ষার্থীদের নিয়েই কাজ করবে, এমন প্যানেল অথবা এমন ব্যক্তিত্ব যারা আছে আমরা তাদেরকে এগিয়ে রাখতে চাই, তাদেরকে ভোট দিতে চাই। কিন্তু আমি উল্লেখযোগ্যভাবে বা কোনো নির্দিষ্ট প্যানেল বা দলের নাম উল্লেখ করছি না, শুধুমাত্র এতটুকুই বলবো যাদের দ্বারা আমরা নিরাপদ থাকবো, আমাদের ক্যাম্পাস নিরাপদ থাকবে, প্রত্যেকে প্রত্যেকের মতাদর্শ প্রচার করতে পারবে, পালন করতে পারবে, প্রত্যেকে প্রত্যেকের ধর্ম সঠিকভাবে পালন করতে পারবে, এমন প্রার্থীকে আমরা বেছে নেবো ইনশাল্লাহ। আর যারা নিজেদের মাদার্স সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেবে তাদেরকে আমরা এখন আর বিবেচনায় রাখছি না। কে এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, আমরা প্রথম দিকে ধারণা করছিলাম, অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণা করার সময়, যে আমরা মনে হয় নির্বাচনের সময় এটা সহজেই অনুমান করতে পারবো যে কে এগিয়ে থাকবে, কিন্তু বর্তমানে পরিস্থিতি অতটা সহজ দেখছি না, অর্থাৎ কাউকেই আমরা অগ্রাধিকার দেব আর কাউকে নিচে রাখবো এরকম দেখতে পাচ্ছি না। আবিদুল ইসলাম খান, যিনি ছাত্রদল প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসেবে আছেন, এবং শিবিরের যিনি আছেন সাদিক কায়েম, আবু সাদিক কায়েম, এরপরে উমামা ফাতিমা, এবং পাশাপাশি বাকসাস থেকে তিনিও মোটামুটি সকলের নিকটেই বা সকলের নিকটে পরিচিত আর কি। তো আমরা আমাদের বন্ধু বান্ধব বা সিনিয়র জুনিয়রের নিকট থেকে সব ধরনের মতামতই পাচ্ছি, অর্থাৎ এখন পর্যন্ত ঠিক বলতে পারছি না যে কে এগিয়ে আছে, হয়তো বা আর কিছুদিন গেলে বিষয়টা বোঝা যাবে। বর্তমানে মোটামুটি এই ৩-৪ জন সমান অবস্থানই আছে, কয়েকদিন গেলে বিষয়টা হয়তো বা আমরা অনুমান করতে পারবো বা আপনারাও বুঝতে পারবেন। ডাকসুর নির্বাচনে এবারে ভিপি পদে কাকে এগিয়ে রাখতেছেন? এবার যারা ভিপি ক্যান্ডিডেট তারা প্রত্যেককেই তাদের ইস্তেহার বা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে, যেগুলো আসলে অনেক প্রশংসনীয়। আমি মনে করি এক্ষেত্রে আমি কাউকে এগিয়ে রাখবো না, আমরা দেখবো আসলে কে যোগ্য প্রার্থী, কে সাধারণ শিক্ষার্থী আমার কথা শুনবে, আমার কথা মানবে বা আমার অধিকার নিয়ে কথা বলবে। আমরা এইটা বিবেচনা করে আমরা তাকে ভোট দেবো, সে যেই হোক, তার যোগ্যতা অনুযায়ী আমরা তাকে প্রার্থী বানাবো। ডাকসু নির্বাচনে এবার আপনি কাকে ভিপি পদে এগিয়ে রাখতেছেন? এবারে ডাকসু নির্বাচনে বিপি পদে যারা আছেন ওদের সবাইকে যথেষ্ট যোগ্য মনে হচ্ছে, এবং ওনাদের ভয়েসে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় প্রসঙ্গ উঠে এসেছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং আমরা যার ভয়েসে আমাদের কথা দেখতে পাবো বা আমাদের দাবি দেওয়া প্রতিফলিত হচ্ছে আমরা দেখবো, আমরা তাকে এগিয়ে রাখবো। ডাকসু নির্বাচনের প্রচারণার কাজ দেখলাম যে পুরোদমে চলছে, এবারে ডাকসু নির্বাচনে আপনি কাকে ভিপি পদে এগিয়ে রাখতেছেন? আচ্ছা, প্রথমত আমরা যে বিষয়টা দেখছি বা সাধারণ শিক্ষার্থীরা যে বিষয়টা নিয়ে মনোযোগ দিচ্ছে, যারা শিক্ষার্থীদের পক্ষে কাজ করছে, শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে যারা বেশি কাজ করবে, যেহেতু এখনো অনেক সময় আছে, আমরা অবশ্যই দেখবো যে যারা শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে কাজ করবে, শিক্ষার্থীদের বিষয়টা সবার আগে যারা দেখবে, অবশ্যই তাদেরকে আমরা এগিয়ে রাখবো। আর আরেকটা দেখলাম যে একটি প্যানেলের ছবিকে কেটে বিকৃত করা হয়েছে, ওইখানে আবার একটি মেয়েকেও দেখলাম যে ডেভিল হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? আচ্ছা, এখানে প্রশাসন বা যে ডাকসু নির্বাচন কমিশন সেখানে অবশ্যই বলেছে যে এখানে একটা লেভেল প্লেয়িং ফিল্ড রাখার কথা বলা হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যখন কোনো একটা প্যানেল তাদের পোস্টার রাখছে, তো সেখানে দেখা যাচ্ছে যে তাদের বিকৃত করা হচ্ছে। এটা অবশ্যই যে ডাকসু নির্বাচনের যে বিধিমালা আছে, আচরণ বিধি আছে, সেটার লঙ্ঘন। তো এটা আশা করি যে প্রশাসন দ্রুতই সিসি ক্যামেরা আছে সেটা দেখে পদক্ষেপ নেবে। যারা ভিপি পদে দাঁড়িয়েছে, কে সব থেকে বেশি জনপ্রিয় বা সামনে এগিয়ে আছে বলে আপনি মনে করেন? যে আমরা ইউনিভার্সিটির প্রেক্ষিতে ওনারা আমাদের সব মোস্ট সিনিয়র তারা বলতে গেলে, তো ওনাদেরকে আমি কোনো দিকে মার্জিনাইজ করতে চাই না, সকলেই আমাদের কাছে প্রিয়। তো কথা হলো এখন আমাদের ব্যক্তিগত প্রিয়র একটা যে লেভেল তৈরি করবো সেটা হলো যে তারা আমাদের যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম আছে আমরা এখানে, আমাদের স্বার্থ রক্ষায় আমাদের নিয়ে চিন্তা করবে। এছাড়াও বিশেষ করে আমভাবে আমরা যে ছাত্র আছি,
ছাত্র ছাত্রী আছি, তাদের অধিকার নিয়ে যারা কথা বলবে তাদেরকেই আমরা প্রায়োরিটি দেবো, স্বাভাবিক এটা। তো সেই দিক থেকে পাস্ট যে সময়গুলো গেছে, গত সময়গুলোতে আমরা দেখতে পেয়েছি যে আমরা স্বাভাবিক আমাদের মানসিকতা আছে স্বাভাবিকভাবে যে কারা ছাত্রবান্ধব কাজ করেছে, কারা ছাত্রবান্ধব কাজ করেছে আর কারা করে নাই, কারা লেজুর ভিত্তি করেছে কারা করে নাই, এটা আমরা সব মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা জানে, স্বাভাবিকভাবে জানে। যার কারণে আমরা সেটা কাকে আমরা অগ্রাধিকার দেবো সেটা আমরা ব্যালটের মাধ্যমে প্রমাণিত হবে। 9 তারিখ ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। আসলে প্যানেল তো অনেকগুলাই দেওয়া হয়েছে। আহ, যারা ইশতেহার ছাত্রদের, এটা আসলে স্পেসিফিকলি বলা সম্ভব না, ঠিক আছে? ইশতেহার দিবে, ছাত্ররা বিবেচনা করবে, এই বিষয়গুলো ভোটের মাধ্যমে নির্ধারিত হয়। তবুও যদি বলা যায়, আমরা জানি সবসময় শিবির, তারপর বিএমপি, আরো এই জাতীয় সময় বাকশাস, এরা সবসময় আগে থাকে, এরাই তো হাইলাইটেড থাকে। আর এমনিতে বাকি যে 48 জন ভিপি আছে, এদের মধ্যে থেকে এই 3-4 জন যারা আছে এরাই আগে আছে।